এই সেম টি শার্টটা কীভাবে বানাবেন দেখেন। যদি একটা আর্টবোর্ড নিয়ে এখানে হোয়াইট কালার Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ফার্স্ট হরিণের ভেক্টরটা আমি কি করে রাখছি, এখানে নিয়ে আসছি ফ্রিভিক থেকে, এটা ফ্রিতে ডাউনলোড করেছি। ফ্রিভিক থেকে ফ্রিতে ডাউনলোড করে আমি এটাকে এখানে নিয়ে আসবো, এই আর্টবোর্ডে নিয়ে আসলাম। Alt+Shift চেপে ধরে বড় করলাম। বড় করার পর এটা এখানে থাকুক। তারপর এটাকে জুম দিয়ে এটা চোখ এবং মুখটা এঁকে ফেলি। পেন টুল দিয়ে Ctrl+2 দিয়ে লক করে দিই। লক করে দিলে আমার জন্য সুবিধা আঁকতে। তাহলে এটাকে পেন টুল দিয়ে আমি এঁকে ফেলতেছি। মুখটা এঁকে ফেললাম এবং Alt চেপে ধরে একটু জুম দিই। জুম দেওয়ার পর এটাকে এঁকে ফেলি। তারপরে সেম ভাবে চোখটা এঁকে ফেললাম। এঁকে ফেলে এটাকে Alt+Shift চেপে ধরে এটাকে সাদা কালার দিয়ে দিই। সাদা কালার দেওয়ার পর পেন টুল নিয়ে আবার নিয়ে এই শেপটা অঙ্কন করি। এই শেপটা দেওয়ার পর পুরোটাকেই সিলেক্ট করে Ctrl+Z দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে রিফ্লেক্ট করে কপি করলাম। কপি করে এই বরাবর রাখি। তাহলে এইটা এবং মুখটা তিনটা মিলে একটা গ্রুপ করে ফেলি Ctrl+Z দিয়ে। তারপর গ্রুপ করে এখানে নিয়ে যাই। এখানে থাকুক। এটাকে Ctrl+Alt+2 আনলক করলাম। আনলক করার পর আইডেন্টিফায়ার টুল দিয়ে কালার দিলাম। দেখেন এটার এয়ার কালারটা ভিন্ন, এটা একটু বড় হবে। আর একটু ছোট করি। পারফেক্ট। তারপর এটা এখান থেকে শুরু করে এখানে সেম ভাবে এখানে এটাকে সিলেক্ট করে পুরোটাকে ব্যাকগ্রাউন্ডটা লক করা, এটাকে দুইটাকেই সিলেক্ট করে শেপ বাইন্ডার টুল দিয়ে এগুলোতে আলাদা করি। আলাদা করার পর এই লাইনটা ডিলিট করে দিই। এই লাইনটা ডিলিট করে দিই। আইডেন্টিফায়ার টুল দিয়ে আচ্ছা এটা পুরোটাকে Ctrl+Z দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর এখন যেটা করতে হবে আপনাকে Alt+Shift চেপে ধরে লাইনের কালার দিয়ে দিই। এটাকে এটা একটা নিলাম, দেন Alt চেপে ধরে আরেকটা কপি করলাম। এটা একটু বড় দিই। দেন আর একটু দুইটাকে ছোট করি, বৃত্তের মধ্যে আনি। Ctrl+Z দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টারে আনলাম। আনার পর এটাকে এখানে কেটে ফেলতে হবে। এই দুইটাকে সিলেক্ট করে
জয়েন করে রিফ্লেক্ট কপি করলাম, তাহলে এটাকে সিলেক্ট করে শেপ বাইন্ডার টুল অল্টার চেপে ধরে ডিলেট, শেপ বাইন্ডার টুল অল্টার চেপে ধরে এটাকে ডিলেট, এটাকে ডিলেট, এটাকে ডিলেট, এটাকেও ডিলেট, এটাকেও ডিলেট, ডিলেট করে দেন রাউন্ড টুল, অল্টার চেপে ধরে রিফ্লেক্ট করে ফেলি, ওকে। এই দুটো লাইনকে আবার একসাথে করে দিই, তারপর সেম ভাবে লাইন টুল নিয়ে এখানে পুরোটাকেই সিলেক্ট করি, শেপ বাইন্ডার টুল একসাথে করে দিই, এটাকে একসাথে করে দিই, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর এটাকে কালার দিয়ে দিই, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কালার দিয়ে দিই, ব্যাক স্পেস ডিলিট করে দিলাম, এটাকে একটু কালার দিলাম, সিলেকশন টুলে গেলাম, এটাকেও সেম ভাবে এরপরে এটাকে লিখলাম, লিখে ফন্ট সাইজ বড় করে দিলাম, বড় করে কালার দিয়ে দিলাম এটা, তারপরে হোয়াইট WILDWIDER হোয়াইট টাইপ আপার কেস, তারপরে ইফেক্ট ওয়ার পার্ট ইফেক্ট, ওকে, Ctrl Z, okay, clear outline, object expand,
এক্সপান্ড। তাহলে এটা আমার বানানো হয়ে গেছে। এভাবে আমরা হরিণটা বানিয়ে ফেলতে পারলাম।